দেশের মানুষ পরিবর্তন চায়, তাই বিএনপি সরকার গঠন করলে মানুষের নিরাপত্তা নিশ্চিত আর দুর্নীতির ত্রুটি চেপে ধরা হবে, এমনটা বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে লাখো মানুষের উপস্থিতিতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। চতুর্থ দিনে জমজমাট নির্বাচনী প্রচার, শহর থেকে গ্রামে ভোট উৎসবের আমেজ, ভোটারদের টানতে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিদেশি কূটনীতিকরা সন্তুষ্ট, জানালেন সিএসি যে কোনো মূল্যে সুষ্ঠু ভোট উপহার দেওয়ার প্রত্যাশা। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম, সাথে আছে রেদওয়ান আহমেদ। জানাবো খবরের বিস্তারিত। দেশের মানুষ পরিবর্তন চায়, তাই বিএনপি সরকার গঠন করলে মানুষের নিরাপত্তা নিশ্চিত আর দুর্নীতির ত্রুটি চেপে ধরা হবে, এমনটা বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে লাখো মানুষের উপস্থিতিতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। বলেন, শুধু সমালোচনায় দেশ চলবে না, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। দুর্নীতি যেই করুক তাদের বিরুদ্ধে দেশের আইন সমান হবে বলেও জানান তারেক রহমান। তুলে ধরেন বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, বলেন দেশের বিশাল নারী সমাজকে রেখে সার্বিক অগ্রগতি সম্ভব নয়। বিএনপি তার সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, তাই আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চান তিনি। ধানের শীষ এবং বিএনপির ওপর ভরসা রাখার আহ্বান জানান তারেক রহমান। ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। দুর্নীতি যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির ত্রুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণদের পরামর্শ চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে ইয়ুথ পলিসি টক অনুষ্ঠানে এমন পরামর্শ চান তিনি। বলেন, ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করবে বিএনপি, দেশের বাইরে পাঠানো হবে প্রশিক্ষিতদের। রবিবার সকাল 10টার পর চট্টগ্রামের একটি হোটেলে শুরু হয় ইউথ পলিসি টক। এতে অংশ নেন নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের 3 শতাধিক শিক্ষার্থী। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, সরকার গঠন করতে পারলে দুর্নীতি রোধে কাজ করবে বিএনপি। প্রত্যেকটি খাতে অটোমেশন কার্যকর করা গেলে কমে আসবে দুর্নীতি। আমরা যেটা করতে পারি, কোথায় কোথায় এরকম অনৈতিক কাজগুলো কারা করছে তাদেরকে আমরা বের করি, তাদেরকে বের করে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি। বিএনপি একটি রাজনৈতিক দল, তাই প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করতে না পারলে হারাতে হবে জনসমর্থন। আর কোনো রাজনৈতিক দলেই চায় না জনসমর্থন হারাতে। যারা পড়ালেখা করতে যেতে চাচ্ছে তাদেরকে স্টুডেন্ট লোন নামে কোনো লোন দেওয়া যায় কিনা, এটা আমাদের একটা চিন্তা ভাবনা আছে। তো না করলে তো আপনার সাপোর্টটা আমার থেকে চলে যাবে। একটা পলিটিক্যাল পার্টি হিসেবে কেন আমি আপনার সাপোর্টটা হারাতে চাই? মানে এটা লজিক মেক করে না। বিএনপির চেয়ারম্যানকে কাছে পেয়ে এবং তার পরিকল্পনার কথা শুনে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরাও। ক্ষমতায় আসার পরে তাদের রাজনৈতিক সময়টাকে কিভাবে কাজে লাগাবে, কি পরিকল্পনা নেবে, এসব সম্পর্কে জানতে পারছি। ভেবে চিন্তায় প্র্যাকটিক্যালি বলেছে, আমার বিশ্বাস যে উনি সবকিছু আসলে বাস্তবায়ন করবে। অনুষ্ঠান শেষে পলো গ্রাউন্ড জনসভায় যোগ দেন তারেক রহমান। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিপর্যয়, বিশৃঙ্খলা আমাদেরই তরুণ সমাজের একটা অংশ, তারা মাদকের সাথে সম্পৃক্ত, তারা বিভিন্ন সামাজিক অপকর্মে জড়িত। কেন? এর মূল কারণ হচ্ছে রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদেরকে গড়ে তুলতে, তাদেরকে সুশিক্ষা দিতে। যেহেতু তারা তাদের শিক্ষার অধিকার পায়নি, তাই হতাশ হয়ে, ব্যর্থ হয়ে, ক্ষুব্ধ হয়ে তারা এখন সমাজের বিপক্ষেই দাঁড়িয়ে গেছে। কোথাও তারা চাঁদাবাজি করে, কোথাও ছিনতাই করে, আবার অনেকে আছে ভালো কাজও করে।
যারা ভালো শিক্ষা একটু পেয়েছে তারা ভালো কাজ করে, আর যারা পায়নি, বঞ্চিত হয়েছে, তারা সামাজিক বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে। এদের জন্য আমাদের বড় দরদ লাগে, মায়া লাগে, কষ্ট হয়। এরা তো মানুষের সন্তান, এরা তো এদেশের নাগরিক, এদের তো এমনটা হওয়ার কথা ছিল না। রাষ্ট্র কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয়, সরকার কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয়? কেন একটা মানব সন্তান জন্ম নেওয়ার পরে সে শৈশবে উপযুক্ত চিকিৎসা এবং শিক্ষা পাবে না? এ ব্যর্থতা কার? আমরা দেশবাসীকে আশ্বাস দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আজিম আমাদের 11 দলীয় ঐক্যজোট আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার মেহেরবানি এবং সহযোগিতায়, সাহায্যে, আপনাদের ভালোবাসা, সমর্থন এবং ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে আমরা এই সামাজিক দায়িত্বগুলো পালন করব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশকে দল ধর্মের ঊর্ধ্বে উঠে ফুলের বাগান হিসাবে আমরা সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষে মানুষে আর কোনো বিভক্তি, ভেদাভেদ আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই আমরা সকলে মিলে আমাদের পরিচয়, আমরাই বাংলাদেশ। আমরা সেইভাবেই আমাদেরকে দেখতে চাই। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে, আমার জবাব হবে আমি একজন বাংলাদেশ। আপনাদেরকে প্রশ্ন করে আপনি কে, আপনি বলবেন আমার পরিচয় আমি একটা বাংলাদেশ। এই বাংলাদেশ একটা সামগ্রিকতার বাংলাদেশ, যেখানে ন্যায় ইনসাফ থাকবে, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, যেখানে সুশিক্ষার প্রসার ঘটানো হবে, যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, যেখানে মানুষ কর্মের অধিকার পাবে, যেখানকার মানুষ ইজ্জতের সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে। আর বলবে না অমুক দেশ আমার বড় দাদা, অমুকটা আমার পিসির দেশ, অমুকটা আমার মাসির দেশ, বরঞ্চ জোর করে বলবে এটা আমার বাংলাদেশ। ভাই ও বোনেরা, 47 সালে আমরা প্রথমে স্বাধীনতার মুখ দেখেছিলাম না। এই অঙ্গীকার যারা আমাদেরকে দিয়েছিলেন লড়কে লেঙ্গে পাকিস্তানের স্লোগান দিয়ে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই। অনিবার্য হয়েছিল 71-এর মুক্তিযুদ্ধ। নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আর ভোটাররা বলছেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এমন ব্যক্তিকেই নির্বাচিত করতে চান। রাজধানীর সবুজবাগ, মুগদা ও খিলগাঁও থানাধীন এলাকা নিয়ে গঠিত ঢাকার 9 আসনেও চতুর্থ দিনের মতো প্রচারণা। এই সময় বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, ভোটারদের কাছে তারেক রহমানের সংস্কারের 31 দফা পৌঁছে দিচ্ছেন তিনি। ভোটাররাও তা গ্রহণ করছে। নাগরিক সুবিধা বঞ্চিত এই এলাকার মানুষের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন তিনি। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সবার দায়িত্ব বলেছেন ভোটাররা। সকালে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা তাদের পক্ষে ভোট চান এবং প্রার্থীদের সকলকে সমান সুযোগ দেওয়ার দাবি করেন তিনি। এখানে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখা যাচ্ছে। মানুষ অধীর আগ্রহে বসে আছে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এমন একজন ব্যক্তি যাকে তারা আস্থায় নিতে পারবে, তাকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য। অনেকগুলি এলাকায় আমরা গণসংযোগ করেছি, আমরা দেখতে পাচ্ছি যে মানুষ রাস্তায় নেমে আসছেন, আমাদেরকে আশীর্বাদ করছেন, অনেকে আমাদের সাথে মিছিলে অংশগ্রহণ করছেন। ভোটারদের নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন বাংলাদেশ কর্মরত বিদেশি কূটনীতিকরা। সকালে রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, যে কোনো মূল্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতির কথা তাদের জানানো হয়েছে। এ সময় নির্বাচনের সময় নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হয়। বাংলাদেশে একটি অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কূটনীতিকরা সহযোগিতার আশ্বাস দেন। কোয়েশ্চেন করেছিলেন যে আমরা পোস্টাল ভোটের পদ্ধতিটা জানতে চেয়েছেন ওনারা। তারপরে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির ডেভেলপমেন্ট, কী পরিমাণ লোকজন ডেভেলপমেন্ট হবে, কী প্ল্যান, কার আন্ডারে এগুলো চলবে, ল এনফোর্সমেন্ট এজেন্সি হবে। আমরা বুঝিয়েছি যে এখানে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই এই যে কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে।
সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে রংপুরে নিজের বাসায় গণমাধ্যমের কাছে এমন মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, সরকার একটি বিশেষ দলকে নির্বাচনের সুযোগ সুবিধা দিতে কাজ করায় এখনও পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। জাতীয় পার্টির প্রার্থীদের ভোটের মাঠে নানাভাবে হুমকি দিলেও কমিশন নির্বিকার ভূমিকা পালন করছে। একটি পক্ষ থেকে হাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে চাপ সৃষ্টি করা হচ্ছে। হাঁ ভোট পাশ করলে সংসদ সার্বভৌম ও স্বাধীন থাকবে না বলেও দাবি তার। এছাড়াও এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে মানুষের অভূতপূর্ব সাড়া মিলেছে বলেও মনে করেন জিএম কাদের। একটা জিনিস তো এখানে হচ্ছে না, সেটা আমি পরিষ্কারভাবে বারংবার বলেছি, সেটা হলো এটা অবাধ হচ্ছে না। অবাধ মানে সকল দলের অংশগ্রহণ, সকল মানুষের অংশগ্রহণ। জামায়াত ইসলামকে বলা যায় যে এই সরকারের যে তার অভিভাবক এবং নিয়োগকর্তা, তাদের অভিভাবক ও নিয়োগকর্তা হলো জামাত। কাজে সরকার, তাদের নিয়োগকর্তা দল এবং তাদের নিয়োগকর্তা দল এরা মিলে একটা গোষ্ঠী এই নির্বাচন পরিচালনা করছেন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।